নাটকের নায়ক শান্ত ভাই, আপনি গ্রিন চলবে বাংলাদেশ, এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, তার জিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ, এই তো আমার আমি আমার ব্যাপক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে
কাতরে বিনয় করে ডাকি তোমারে দয়াল আইবানি গো দয়াল চান ভক্তের বাস কাতরে বিনয় করে ডাকি তোমারে কাতরে বিনয় করে ডাকি তোমারে আইবানি গো আইবানি গো দয়াল চান ভক্তের বাসরে আইবানি গো দয়াল চান ভক্তের তুমি আমার সাজরাজার ধন জীবন মোর হৃদয়ে তোমার তারে সঁপে দিলাম আমার তুমি আমার সাজরাজার ধন জীবন মোর হৃদয়ে তোমার তারে সঁপে দিলাম আমারে রাখিয়া তোমার মায়ার নজরে আমারে রাখিয়া তোমার মায়ার নজরে আইবানি গো আইবানি গো আইবানি গো দয়াল চান ভক্তের বাসরে আইবানি গো দয়াল চান ভক্তের বাসরে তুমি আমার জীবন তোমায় করলাম তোমায় ছাড়া এই অবাগের পাছে না তোমার পরে জীবন সব করলাম না তোমায় ছাড়া এই অবাগের মাঝে না আমারে রাখিয়া তোমার মায়ের নজরে আমারে রাখিয়া তোমার মায়ের নজরে আইবানি গো আইবানি আইবানি গো দয়াল চান ভক্তের বাসরে আইবানি গো দয়াল চান ভক্তের বাসরে কাতরে বিনয় করে ডাকি তোমারে দয়াল আইবানি গো দয়াল চান ভক্তের বাসরে আইবানি গো দয়াল চান ভক্তের বাসরে আইবানি গো দয়াল চান ভক্তের অন্যান্য জাতির জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। এতক্ষণ আপনারা উপভোগ করলেন প্রথম পর্বের বক্তৃতা অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে আপনারা উপভোগ করলেন বন্দনা, তারপর একটি মুর্শিদি গান। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আলোকের চোল ঝিলিমিলির নাট্যরঙ্গ মঞ্চে। আপনাদের সম্মুখে যে বইখানা তুলে ধরা হচ্ছে
এপার বাংলার প্রখ্যাত নাট্যকার শামসুল হক বিরচিত, এপার বাংলার সুনামধন্য পরিচালক হোসেন ভাই বাংলা বাজার থেকে পরিচালিত আমিনুল মাস্টার নিবেদিত সম্পন্ন ঐতিহাসিক যুবর কাল্পনিক নাট্যপালা বনবাসের উদ্যান, বনবাসের উদ্যান, তার সাথে অদূর ময়মনসিংহ হতে আগত শক্তিমান অভিনেতা বনরাজের চরিত্রে এসেছেন মজনু ভাই, মোমেন ভাই বাংলা বাজারে থেকে আগত শিল্পী গোষ্ঠীর পরিচালনায় অদূর শ্রীপুর থেকে আপন দুই ভাই অবসরপ্রাপ্ত পুলিশ রফিক ভাই 71 বর্ষের ভূমিকায় অভিনয় আছে। উজিরের চরিত্রে অভিনয় করছেন তারই আপন ছোট ভাই প্রফেসর আমিনুল মাস্টার। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। সুজলা সুফলা শস্য শ্যামলার নিবৃত শীতল এই বিশাল দিনাজপুর রাজ্য প্রকৃতির অপরূপ নয়নাভিরাম সৌন্দর্যে ভরা আমি এই বিশাল দিনাজপুর রাজ্যের মহান অধিপতি। আমি আমার দিনাজপুর রাজ্য আমি নিজে অন্বেষণ করে দেখেছি। আমার রাজ্যের গরিবী দুঃখী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ প্রজাগণ বেশ সুখ শান্তিতে বসবাস করছে। তা জেনে আজ আমি আনন্দিত এবং গর্বিত। তবু আমার মনে যে সান্ত্বনা দিতে পারছি না। উজির সাহেব, আপনি কি বলতে পারেন আমার দিনাজপুর রাজ্যের প্রজাগণ কিভাবে কাল যাপন করছে? দিনাজপুর রাজ্য সবুজ শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা মনোমুগ্ধ করে দিনাজপুর রাজ্যে আমরা জন্ম নিয়েছি। এদেশের মাটি ও আলু বাতাসে আমরা বর্ধিত হয়েছি। এদেশ আমাদের জন্মভূমি, এদেশ আমাদের মাতৃভূমি, এদেশ আমাদের নিকট মায়ের মতো। তাছাড়া এদেশের মাটি ও মানুষের সাথে রয়েছে আমাদের গভীর ভালোবাসা। জাহাপনা, আমি সারা রাজ্যময় অন্বেষণ করে জানতে পেরেছি আমাদের রাজ্যের মিলিত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বেশিরভাগ গরিব দুঃখী প্রজাগণ বেশ সুখ শান্তিতে আছে এবং আপনার গুণবিস্তর করছে। জাহাপনা, উজির সাহেব, জাহাপনা, আপনার মুখে প্রজাদের সুখ শান্তির কথা শুনে আজ আমি বড়ই আনন্দিত। তাই এই আনন্দময় মুহূর্তে আমি আরো কিছু নতুন আনন্দ যোগ করতে চাই। জাহাপনা, আপনার মুখে আনন্দের কথা শুনে আমারও যে বেশ আনন্দ লাগছে, বেশ খুশি লাগছে। বলুন জাহাপনা, কি সেই আনন্দ? উজির সাহেব, জাহাপনা, আমি মনস্থ করেছি আপনার হাতে দুদিনের জন্য রাজ্যভার তুলে দিয়ে আমি শিকারের উদ্দেশ্যে যাত্রা করব। জাহাপনা, এত বড় কঠিন দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করুন, মার্জনা করুন। জাহাপনা, উজির সাহেব, জাহাপনা, আপনার প্রতি আমার সেই বিশ্বাস রয়েছে। তাই আপনি আশা করব রাজ্যের ভার আপনি গ্রহণ করে আমাকে শিকারের উদ্দেশ্যে যাত্রার আয়োজন করবেন। জাহাপনা, আমার খুব জানতে ইচ্ছে করে আপনি কি যুগে শিকারে যাবেন? আপনি কি বদ্রা যুগে শিকারে যাবেন না অশ্বারোহে শিকারে যাবেন? উজির সাহেব, জাহাপনা, এত সুন্দর কথা বলেছেন। আমি অশ্ব যুগে শিকারে যাব। ঠিক আপনি আছে, আমার জাহাপনা। শিকারের আয়োজন করুন। আমি খুব খুশি হলাম। তাহলে আমিও কি আপনার সঙ্গে শিকারে যাব? না উজির সাহেব, আমি তো আগেই বলেছি আপনি আমার সঙ্গে শিকারে গেলে আমার বর্তমানে এই রাজ্যের দেখাশোনা করবি কে? ঠিক আছে জাহাপনা, আপনি যখন এত করে বলছেন এবং আমার উপর এতই ভরসা রাখছেন, তাহলে আমিও আপনাকে কথা দিলাম আমি আমার জীবন দিয়ে হলেও আপনার দেশের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। জাহাপনা, আমার মনে হয় জাহাপনা আপনি খুব পরিশ্রান্ত, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ উজির সাহেব, তাই চলুন এবার ওই অন্তঃপুরে গমন। ঠিক আছে জাহাপনা। ওগো দিন দুনিয়ার মালিক, মেহেরবানি খুদা, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও। আমি যেন জাহাপনার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি, অক্ষরে অক্ষরে পালন করতে পারি, অক্ষরে অক্ষরে পালন করতে পারি।
হায় হায় দুনিয়ার মালিক হে পাক পরওয়ার দেগারে আলম হে মালিক তো আমাকে একটা শিকার মিলিয়ে দে হে পাক পরওয়ার দেগার তুই তো জানিস हम लोग ছোট জাত ছোট জাত লোক আমাকে দেখে ঘৃণা করে চন্দাল বলে গালি দেয় हम लोग এই সমাজের ছোট্ট একটা খুদরা ফেলে বেঁচে আছি তো যদি আমাকে শিকার মিলিয়ে নাই দেবে हम लोग কি করবো মালিক तेरे पाक परिवार तो हमारे का शिकार मिले रे शिकार में लिए ना देवे हम लोग हमारे बाल बच्चा लिए कि खे बजबो मालिक तेरे पाकी परिवार तुहार का छे हमारा राज तुहार का छे हमारा आराधना दे मालिक तो हमारे का शिकार में ले दे ওই তো পাহাড় বেদ কতগুলা হরিণে চলে যাচ্ছে ওখান থেকে আরে কি শিকার ডাকাতি আমি সারা জীবনে ডাকাতি করেছি মানুষের ধন দৌলত টাকা পয়সা সোনা দানা কত মায়ের বুক আমি খালি করে দিয়েছি কত ফুলের সিঁদুর মুছে দিয়েছি তাই তো আজ নিশিতে আমি একটি স্বপ্ন দেখলাম আমার মা আমাকে ডেকে ডেকে বলছে ওরে ভরুয়া তুই আর এই পাপের কাজ করিস নি তুই আমার সমাজে ফিরে আয় মা গো আমি তোমার নামে শপথ করে বলছি মা আমি আবার সমাজে ফিরে যাব মা আমি আবার সমাজে ফিরে যাব ফিরে যাওয়া হবে না তোর যাবারও ডাকাতি করতে হবে না না বড় ভাই আমি আর বাকি জীবনে ডাকাতি করবো না বড় ভাই তাহলে ডাকাতি না করলে তার নির্মম ভাবে হত্যা করবো কি বলছো বড় ভাই আমি তো তোমাকে বলছি আমি আর বাকি জীবনে ডাকাতি করবো না আমি আমাকে চিনি নাই তাহলে তার মৃত্যু দ্বারা তৈরি হ বড় ভাই তুমি হয়তো ভুলে গেছো বড় ভাই তুমিও হয়েছো ডাকাত আমি হয়েছি ডাকাত আমার হাতেও একটা অস্ত্র রয়েছে এসো তবে দেখা যাবে কার বাহুতে কত শক্তি তবে আয় তার সাথে যুদ্ধের মোকাবেলা করি সর্দার ভাই ভাই ঝগড়া কেন সর্দার বল কি হয়েছে উনি ডাকাতি করবে না কি বললে বলুয়া কালুয়া ডাকাতি করবে না না সর্দার সে আমার সমাজে ফিরে যেতে চায় সর্দার কালুয়া সর্দার বলুয়া যা বলেছে তা কি সত্য হ্যাঁ হ্যাঁ সর্দার আমি আর বাকি জীবনে ডাকাতি করবো না সর্দার আমি তোমার দুটি পায়ে ধরে বলছি সর্দার তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা হ্যাঁ সর্দার শোনে কালুয়া এই পথে আসা বড় সহজ কিন্তু ফিরে যাওয়া অনেক কঠিন তাই বলছি চল তোকে আমার সঙ্গে ডাকাতি করতে হবে শুধু তাই না সর্দার সেই ট্রেন ডাকাতি করে 50,000 টাকা নিয়ে আজকে সে অস্বীকার করছে তাই নাকি সর্দার কালুয়া সর্দার বলুয়া যা বলেছে
গতকাল যে 50,000 টাকা আমরা আত্মসাৎ করেছিলাম, সেই টাকা কোথায় রেখেছিস? বল, জবাব দে। সর্দার, গতকাল ট্রেন ডাকাতি করে আমি যখন আপনার রাস্তায় ফিরছিলাম তখনই দেখি খোঁজার খায়ের কিছু লোক পেটের খোঁজার জ্বালায় রাস্তার ধারে বসে হাহাকার করে চিৎকার করছে সর্দার। তখন আমি ওদের কান্না সহ্য না করতে পেরে ওই 50,000 টাকা আমি ওদের মাঝে বিলিয়ে দে। সাবাস, সাবাস কালুয়া, তুই ঠিকই করেছিস। কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি যতদিন ডাকাতি করব ততদিন যত গরিব মন্ত্রী আছে সকলকে এই টাকা আমি ডাকাতি করে সব দিয়ে ফিরিয়ে দেব। যাক, তুই যখন করেছিস তা আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু চল আমার সঙ্গে ডাকাতি করতে হবে। না না সর্দার, আমি তো তোমাকে বিনয় করে বলেছি সর্দার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর বাকি জীবনে ডাকাতি করব না। এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ সর্দার। শোন কালুয়া, একদিন তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি, ক্ষুধার জ্বালায় ছটফট করেছিলি, তোর সন্তান না খেয়ে পড়েছে, এমনি ভাবে তোর স্ত্রী তোকে ছেড়ে চলে গিয়েছে, তারপর তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, তখন আমি তোকে আমার বুকে টেনে নিয়েছিলাম। সর্দার, কথা কি তুই ভুলে গেছিস? না সর্দার, আমি ভুলিনি সর্দার। তবু তোমাকে আমি তোমার দুটি পায়ে ধরে বলছি সর্দার, আমাকে সমাজে ফিরে যেতে দাও। বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। বলুয়া, বলেন বস। এই রে চাবুক, এই চাবুকের দ্বারা ওকে বলাতে বাধ্য কর। সর্দার বল, তুই এখনো বল, ডাকাতি করবি না? বড় ভাই, তুমি আমাকে মেরো না। বল, তুই ডাকাতি করবি না? বড় ভাই বলছে, আমাকে তুমি ক্ষমা করো না। ক্ষমা, ক্ষমা তুই পাবে না, পাবে শুধু না বল ডাকাতি করবে কিনা। বল বুলুয়া, এখনো ভালো ভালো বলে দে। কত রাজা, তা না হলে চাবুক করে তাহলে বলুয়া, বলেন বস। আমি বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে কি উঠবে না, তাহলে কি আঙ্গুলটা পাকাতে হবে? করতে হবে। ঠিক আছে। সরি কালুয়া, আমি সর্দার, সর্দার, আমাকে তুমি ক্ষমা করে দাও সর্দার। দেখছিস আমার হাতে এটা কি? হ্যাঁ সর্দার। এই পিস্তলের মধ্যে 6টি বুলেট রয়েছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব, এর মধ্যে যদি রাজি না হোস তাহলে এই 6টি বুলেট তোর হবে না। সর্দার, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা, তাহলে আমি সর্দার, সর্দার, 2 সর্দার, আমি রাজি। সর্দার, আমি রাজি। আমি রাজি। সাবাস কালুয়া, সাবাস। তুই যখন ডাকাতি করতে রাজি হয়েছিস, সেই আনন্দময় মুহূর্তে আমি আরো আনন্দ করতে চাই। চেঙ্গিস, ভাইজি নিয়ে এসো। চেঙ্গিস, ভাইজি গলতে পাঠিয়ে দাও। ওহে ভাইজিগণ, তোমরা নাচবে, সর্দার দেখবো। তোমরা খাইবে, সর্দার শুনবো। হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো বেলা সখী বিয়ালো মাথায় টিকলি দিয়ালো হ্যালো পরদেশি এক শিকারি মনে গেছে মেরেছে কলিজাতে ফিরে মেরেছে রে কলিজাতে ফিরে পরদেশি এক শিকারি মন গেছে পরদেশি এক শিকারি মন গেছে মেরেছে রে কলিজাতে ফিরেছে মেরেছে রে কলিজাতে আহার পরশয়ে শহর লাগে আহার পরশয়ে শহর লাগে এসো কাছে এসো ছলনা করো না এসো কাছে এসো ছলনা করো না আমি যে তোমার গো কেন বুঝো না এই আমি যে তোমার গো কেন বুঝো না পরদেশি এক শিকারি মন গেছে পরদেশি এক শিকারি মন গেছে মেরেছে রে তীর মেরেছে তাহার পরশয়ে আগুন জ্বলে তাহার পরশয়ে আগুন জ্বলে এসো কাছে এসো দূরে থেকো না এসো কাছে এসো দূরে থেকো না তুমি আমার গো কেন বুঝো না এই আমি যে তোমার গো কেন বুঝো না পরদেশি এক শিকারি মন গেছে দেশি এক শিকারি মন গেছে মেরেছে রে কলিজাতে তীর মেরেছে হাই মেরেছে রে কলিজাতে তীর মেরেছে হাই মেরেছে রে কলিজাতে তীর মেরেছে হাই মেরেছে রে কলিজাতে তীর মেরেছে ঠিক আছে, এবার তুমি যাও। সর্দার আমি বলো। পরস্পর জানতে পারলাম কি জানতে দিনাজপুরের পেরেছো? একাপর বাদশা নাকি এ পথ দিয়ে হরিণ শিকার করতে আসছে সর্দার নিরাজপুরে একাব্বর বাদশাহ একাব্বর বাদশাহ একাব্বর বাদশাহ একাব্বর বাদশাহ তোমার নাম শুনলে আমার প্রতিটি শিরা উপশিরা হদিয়ে উঠে, কারণ তোমার প্রাসাদে আমি একদিন গিয়েছিলাম, তুমি তোমার প্রাসাদ থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। আর কি অপরাধ ছিল আমার পিতার, তুমি আমার পিতাকে হত্যা করে এই রাজ সিংহাসন তুমি দখল করেছ, তাই তো আমি প্রতিশোধের নেশায় আজ হয়েছি ডাকাত কালিয়া। সর্দার কেমন বলো, বলো সর্দার আমি এর চরম প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। তোরা আমার সঙ্গে আয়। তাই চলো সর্দার একাত্তর বাদশা যখন শিকারে যাবে তখন তার সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং এমনকি একটা কাজ পক্ষেও যেন টের না পায়। ঠিক আছে চলে আয় আমার সঙ্গে। তাই চলো
শিকারের পিছনে ছুটতে ছুটতে বড় ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু একটি শিকারও আমি বোধ করতে পারলাম না। এখন আমি কি করব? আমি শিকার বিহীন কি চলে যাব, না চেষ্টা করব? না, বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি আমার প্রাসাদেই চলে। ডাকাত, তোমরা কি চাও আমার কাছে? তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়ে দাও। সব দিয়ে দেবো? সব কিছু দিয়ে দাও। তোমরা কি করে ভাবলে যে আমি তোমাদের কাছে সহজেই পরাজয় বরণ করব? তাই নাকি? আমার হাতে তীর ধনুক থাকতে আমি কখনো পরাজয় বরণ করব না। আমি বাদশাহ আকবর। তাই নাকি? হ্যাঁ তোমার তাহলে যুদ্ধে সাপ হয়েছে, তাই না? হ্যাঁ, আমি প্রস্তুত। সর্দার, কালুয়া, সর্দার, এই বৃদ্ধকে যুদ্ধে সাপ পিছিয়ে দে। সর্দার, এই বৃদ্ধর সাথে যুদ্ধ করতে আপনি ওকেই ছেড়ে দিন। ঠিক আছে কালুয়া, তুই যুদ্ধ করে ওকে যুদ্ধে ঠিক আছে সর্দার, আমি এই বৃদ্ধকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখা যাবে। এসো। আবার এসো। যাও কালুয়া, ওর যুদ্ধে সাপ পিছিয়ে দাও। সর্দার, আপনি ওকে লাগিয়ে দিন। ওই রাজাকে কুস্তি রেখে ও পরাজিত করে ফেলবে। চেঙ্গিস, এবার এসো কে আছে? কালুয়া, একে একে আমার দুজন শরীর পরাজিত হয়েছে। তোমাদের শক্তি কি এত দুর্বল? না সর্দার না, আপনি দেখেন এই বৃদ্ধকে আমি কিভাবে পরাস্ত করি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! अरे माफिया, कहाँ गए मंगोलिया? ये हमारे बहुआ में खाना दे, कोने बत्ता लड़ाई लगा से, आगे उठार के जाई दे, हम लोग अच्छे, तबला अच्छे, कार अच्छे, आई क्या करे? बोले सारा, তু কি আছে? तेरा कौन आछिस? আমরা ডাকাত, এবার বল তুই কে আছিস? हम लोग বনরাজ আছিস। বলরাজ, इतना फितना ডাকু শালা আছিস। আরে ডাকু শালা শুয়ার কা বাচ্চা, তো কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে? তো আমার বনে আসে আপ ডাকাতি করে বেড়াচ্ছিস। আরে ডাকো, যদি তাদের মায়া থাকে তাহলে এখান থেকে ভাগিয়ে যা। আরে তো বলরাজ, আমরা ডাকাত আছি, তুই ভাগিয়ে যা। अरे इतना फितना डाको साला शुआर का बच्चा, हम लोग दुश्मन का खत्म ना करे निखम থেকে কিছুতেই যাবে ভাই। বে साला शुआर का बच्चा, मारो दे, हम लोग तो आगे दिए फुटबॉल খেলাবো। সর্দার, হ্যালো, আমেরিকা বাচ্চাকে কি করবো বলো? তুই এখনই তাকে হত্যা করবি। ঠিক আছে সর্দার, এই তবে চন্দ্রিকা বাচ্চা। আই साला शुआर का बच्चा। साला शुआर का बच्चा, ऐसा साला को भाग गया। चला दे सब साला को भाग गया। बोल, तुम मानवी আছিস? মানবী আছিস? আমি মানবী আছি।
আমি मानवी আছি। बोल ए बनमाजे कहा करता है? শোনো বনরাজ, আমি বাদশাহ আলী একাব্বর আছি। আমি এই বনমহাদের শিকারে এসেছিলাম, তার মধ্যে এই ডাকুদল আমাকে আক্রমণ করেছে। তুই বাদশাহ একাত্তর আছিস? হ্যাঁ, আমি বাদশাহ একাব্বর আছি। তুই আমার মনিব আছিস? আরে রাজা প্রথম এই বনরাজের একটা প্রেম নাম নেই। বনরাজ উঠো, বনরাজ উঠো। তোমার স্থান ওখানে নয়, তোমার স্থান হচ্ছে আমার এই কলিজায়। नहीं नहीं राजा, हम लोग ছোট জাত নিচু জাত, লোক আমাকে দেখে ঘৃণা করে চন্দালে বলে গালি দেয়। তুই তার বুকে নিতে পারিস কি রাজা? শোনো বনরাজ, তুমি ছোট জাত, তোমাকে সবাই ঘৃণা করে, তোমাকে তিরস্কার করে, কিন্তু আমি বাদশাহ আলী একাব্বর, তোমাকে আমি কখনো ঘৃণা করি না। তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমার স্থান আমার এখানে এই কলিজায়। রাজা এসো বনরাজ, আমার মানুষ আছে। এসো। রাজা রাজা বনরাজ, বলিয়ে রাজা এই বনের মাঝে শিকারে এসেছিলাম, এসে আমি দস্যুদের আড্ডায় আক্রমণে হয়েছি, তুমি আমাকে উদ্ধার করেছো। এখন আমি কি দিয়ে আমি তোমাকে এই বনের মাঝে উদ্ধার করি? नहीं राजा, तू मुझे आशीर्वाद करिए। এই বনরাজ এসে कहाँ विपदे पड़ता है, এই বনরাজ उद्धार करता है, ये मेरा काम है राजा। না বনরাজ, না, তোমাকে আমার কাছ থেকে একটা কিছু অবশ্যই তোমাকে নিতে হবে। কি দেবো? हेरे राजा, কি দেবো আমি তোমায়, কি দেবো? तू मुझे कहाँ देता है হ্যাঁ হ্যাঁ राजा? হ্যাঁ, বনরাজ, আমি পেয়েছি। আমি তোমাকে আমারই গায়ের জরির জামা আমি তোমাকে উপহার দিতে চাই। राजा, तू मुझे हंसाली राजा। हम लोग जंगली भगली आदमी अच्छी, पहाड़ पर्वत पे घरिया बनाई, लता पता परिधान करी, ऐसा कपड़ा दूसरा दिया, आपके काम करे में राजा। বনরাজ, তুমি যাই কিছু বলো না কেন, যদি কোনোদিনে কোনো কারণে তুমি ওই রাজীব প্রাসাদে যাও, তাহলে এই জরির জামা গায়ে দিয়ে তুমি রাজীব প্রাসাদে যাবে, সবাই তোমাকে সম্মানই করবে। राजा! तू बहुत भला मनुष्य आछिस, हम लोग तोहार दान सादरे ग्रहण करब। এই নাও। रुक जा राजा, मुझे रुक जा। ঠিক আছে বনরাজ। देखिए देखिए बाबू साहब, कैसा कपड़ा कैसा लगता है, ये बहुत सुंदर আছে सुंदर আছে सुंदर আছে। বনরাজ, তোমার এই জামা পরিধান হয়নি, এইভাবে তো জামা পরিধানই করে না। कहाँ करे पड़ता है, আমি तू मुझे दिखा दे राजा। ঠিক আছে বনরাজ, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। बहुत ही सुंदर আছে বনরাজ, बोलिए राजा। খুব সুন্দর মানিয়েছে তো। राजा, হ্যাঁ, तू मुझे আমাকে দিয়ে দেয়া, बहुत ही सुंदर আছে। হ্যাঁ, সুন্দর আছে। বলো রাজা, হ্যাঁ, এবার তোকে আমি লোকালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, নতুন ওই ডাকু শালা তোকে হামলা করতে পারে। ঠিক আছে বনরাজ, আমাকে তুমি হ্যাঁ,
গিয়েছিল। হ্যাঁ, ওই দুনিয়ার জামা নয়, ওই যে একটি বৃক্ষ দেখা যায়, দেখো কি সুন্দর, দেখছো কি সুন্দর একটা উড়িয়া বাছি পুরা বাঁধা রয়েছে, দেখেছো? এই ঘোড়াটা আমি তোমায় দান করলো। रेजा तू मुझे हंसा नहीं रेजा। हम लोग जंगली भोंगली आदमी होती पहाड़ पर्वत पे ऐसा 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 चलता है ये गुरा दिया हम की काम करी बे रेजा। সে তুমি ভুলে গিয়েছো, আমি তোমাকে পূর্বেই বলেছিলাম তুমি যদি কোনো কারণে কোনো দিন তুমি রাজের প্রাসাদে যাও তাহলে এই জরি জামা পরে উড়িয়া বাছি পুরাই চড়ে তুমি যাবে, সবাই তোমাকে সম্মানে করবে। रेजा ये भनो बजा आशिया तू हमारे जो सम्मान कर ले तू हमारे का बात सुने दे रेजा। হ্যাঁ, বলো তো তো, যদি কোনো বিপদে পড়িস তাহলে এই বড় রাস্তা সারান করে এই বড় রাস্তাটা হলে তোকে উদ্ধার করে নেবে রেজা। তুই মুঝে আমার সাথ में चले তাই